রাঙামালী উপকূল এলাকায় আছেন সহকর্মী তুহিন রাজ। এই এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। তুহিন, সর্বশেষ আপনার কাছে জানতে চাই, রাঙামালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা দেখতে পাচ্ছেন? তুহিন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় যতই উপকূলের দিকে এগিয়ে আসছে ততই কিন্তু উপকূলের দিকে কিন্তু বাতাসের গতিবেগ বেড়ে চলছে। এখন কিন্তু এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে কিন্তু ঝড়ো বাতাস বইছে। আপনাকে যদি আমি আবহাওয়ার অফিসের তথ্য যেটি বলেছে সেটি যদি বলি, এই মুহূর্তে কিন্তু পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু 180 কিলোমিটার দক্ষিণে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু অবস্থান করছে। এছাড়া যে এই রেমালের প্রভাবে কিন্তু সকালে থেকেই কিন্তু রাঙামালীতে কিন্তু বাতাস বইছে এবং থেমে থেমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আপনাদেরকে যদি বলি যে আজ সকালে যে জোয়ারের যে পানি রয়েছে, সেই জোয়ারে কিন্তু 4 থেকে 5 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেখানে কিন্তু যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে রাঙ্গামালীতে কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি ইউনিয়ন রয়েছে, যেমন চালিতাবুনিয়া ও চরমন্তাল। সেখানে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ যে ভেরিবাঁধ, সেই ভেরিবাঁধ কিন্তু একেবারেই ভেরিবাঁধ কিন্তু লাজুক রয়েছে। সেই ভেরিবাঁধ দিয়ে কিন্তু পানি ঢুকে কিন্তু সেই গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সেখান থেকে কিন্তু মানুষজন যারা রয়েছে তারা কিন্তু উপজেলা প্রশাসনের মাধ্যমে সেখান থেকে কিন্তু মানুষজন কিন্তু সরিয়ে আনা হয়েছে। তারপরও কিছু মানুষ কিন্তু সেখানে অবস্থান করেছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু যে উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছে যে রাঙ্গামালীতে কিন্তু 90টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু লোকজন কিন্তু অবস্থান করেছে এবং কি তাদের জন্য শুকনো খাবারও কিন্তু ব্যবস্থা করেছে, এমনটা জানিয়েছে উপজেলা প্রশাসন। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু সাগরের যে জেলে মাছ শিকার করে তারা কিন্তু উপকূলে রয়েছে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে কিন্তু রাঙ্গামালীতে কিন্তু যে মৎস্য কৃষির উপর নির্ভরশীল। আমি উপজেলা মৎস্য অফিসের সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছে যে উপজেলা এই মুহূর্তে কিন্তু প্রায় 1000 মতো পুকুর ও মাছের ঘের কিন্তু তলিয়ে গেছে। তাতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ কিন্তু ভেসে গেছে। এমন সংখ্যা করা হয়েছে যে প্রায় 3 কোটি টাকার ক্ষতি হবে, এমনটাই প্রাথমিকভাবে ধারণা করছে, এমনটাই বলে জানিয়েছেন আমাকে উপজেলা মৎস্য অফিস। তো এছাড়া আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, রাঙ্গামালী কিন্তু একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই বিচ্ছিন্ন দ্বীপে কিন্তু যখন কোনো ঘূর্ণিঝড়ের কথা শুনে তখনই কিন্তু এখানকার মানুষ কিন্তু আটকে ওঠে। কারণ গত কয়েকবার ঘূর্ণিঝড়ে কিন্তু এই যে উপকূল যে রয়েছে সেই উপকূল কিন্তু লন্ডভন্ড করে দিয়ে গেছে। তো এর কারণে কিন্তু রাঙ্গামালীর মানুষ ঘূর্ণিঝড়ের কথা শুনলেই কিন্তু আটকে ওঠেন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিন্তু ভাটা চলছে। এছাড়াও আবহাওয়া অফিসে যে তথ্যটি জানিয়েছে যে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দুপুরে দেখেছি যে দুপুরে জোয়ারেতে কিন্তু 4 থেকে 5 ফুট পানি কিন্তু 4 থেকে 5 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো রাতে যদি রাতে 8টার পর জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু আরো কিন্তু পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি এই সময়কালে এই রাতে যদি পানি হয় তাহলে কিন্তু এখানকার যে বিচ্ছিন্ন যে চরের যে মানুষগুলো রয়েছে সেই মানুষ কিন্তু আরো বেশি প্রয়োজনে আপনার কাছে আমরা আবার আসবো। অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।